আমি আপ্যায়ন চেষ্টা করছি, অস্ত্রের সামনে অস্ত্র ধরছি, চিৎকার করছি, একটা লোকও আগাই আসে না। সময় গড়িয়েছে ৬টি বছর। ২০১৯ সালের ২৬ জুন বরগুনার কলেজ রোডে প্রকাশ্যে এক তরুণের উপর হামলার ভিডিও দেখে স্তব্ধ হয়েছিল গোটা দেশ। তবে আজও সম্পূর্ণ হয়নি বহুল আলোচিত রিফাত মিন্নি ঘটনার বিচার কার্য। একপাশে রায় কার্যকরের দাবি, আমার তো কেউ নাই এই পৃথিবীতে, আমার বাবাই ছাড়া। আল্লাহ তুমি বিচার করো আল্লাহ। অন্য পাশে মুক্তির লড়াই। অপেক্ষায় দিন গুনছে মিন্নির পরিবার। আমি চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিন্নি বেকিসুল খালাস হয়ে আসুক, এবং এই নিরপেক্ষ সরকারের আমলে আমি চাই যে একটা সুষ্ঠু আমরা একটা বিচার যেন পাই। নিহত রিফাত শরীফের পরিবার এই বিলম্বে গভীর হতাশা ও একই সাথে ক্ষোভ প্রকাশ করে বলেন, যার বিরুদ্ধে স্পষ্ট ভিডিও প্রমাণ রয়েছে সেই মামলায় এত দেরি হওয়াটা আমাদের কাছে খুবই কষ্টদায়ক। প্রতিদিন নতুন করে অপেক্ষা শুরু হয়, কিন্তু সেটি শেষ হয় না। এখন পর্যন্ত রায় কার্যকর হয় না। সরকার প্রতি আমার আকুল আবেদন, এই মামলার রায় যেন অতি দ্রুত কার্যকর করা হয়। অন্যদিকে মেয়েকে নির্দোষ দাবি করে মিন্নির বাবা বলেন, রাজনৈতিক ও সামাজিক চাপের কারণে তাকে এই মামলায় টেনে আনা হয়েছে। শম্ভুদার ক্ষমতার কারণে প্রশাসন অন্ধ হয়ে গেছে এবং তার প্রভাব প্রতিপত্তির কারণে কেউ মুখ খোলারও সাহস পায়নি। যেখানে আমার মেয়েকে বাসার থেকে আসামি শনাক্তর কথা বললে নিয়ে এসপি সাহেব সে রিমান্ডে দেয়। রিমান্ডে তাকে বিভিন্ন রকমের ভয়ভীতি নির্যাতন করিয়া তার কাছ থেকে কিছুই বের করতে পারে না। শুধু এই তখন তদন্ত অফিসার ছিল হুমায়ুন। এই এসপি সাহেবের কথা মতো সে একটা লিখিত একটা বক্তব্য, লিখিত একটা করিয়া ওই ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছে। ম্যাজিস্ট্রেট ওইটার উপর তার সিগনেচার নিয়েছে। তৎকালীন বরগুনা থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির এই মামলার তদন্ত করেন। শুরু থেকেই মিন্নির ভূমিকা নিয়ে দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়। কেউ বলেছে সে চেষ্টা করেছিল রিফাতকে রক্ষা করতে, অন্যরা মনে করেছে পুরো ঘটনার নেপথ্যে তার ভূমিকা সন্দেহজনক ছিল। এ ঘটনায় ২০২০ সালের সেপ্টেম্বরে ৬ জনের মৃত্যুদণ্ডের রায় দেন বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, যার মধ্যে ছিলেন আয়েশা সিদ্দিকা মিন্নিও। তবে এখনও এই রায় কার্যকরের জন্য চূড়ান্ত অনুমোদন আসেনি উচ্চ আদালতের। মামলার বিচার এখনও শেষ না হওয়ায় এক পক্ষ যেমন দ্রুত রায় কার্যকরের দাবি জানাচ্ছে, তেমনি অন্য পক্ষ এখনও উচ্চ আদালতের রায়ের আশায় দিন গুনছে। এখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক রায় দিয়েছে। এখানে রায়ের কোনো ত্রুটি আমরা দেখতে পাইনি, সঠিকভাবে রায় দিয়েছে। এখন উচ্চ আদালতে বিচারাধীন আছে, আপিল আছে। আপিল কোর্ট কি করবে না করবে, কোর্ট সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি না। আমি আশাবাদী মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মিন্নি আপিল করছেন, সেখানে মিন্নি অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে।